ডিয়ার স্টুডেন্টস, আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব নেস্টেড লিস্ট। এই একটা নেস্টেড লিস্ট। তাহলে নেস্টেড লিস্ট কাকে বলে সেটা আমাদের জানা দরকার, তাই না? নেস্টেড লিস্ট জানার জন্য যে দেখেন আমরা এখানে লিখে রাখছি, একটি লিস্টের মধ্যে যখন অন্য একটি লিস্ট তৈরি করা হয় তখন তাকে নেস্টেড লিস্ট বলে। ঠিক আছে? তাহলে একটা লিস্টের মাঝখানে যদি তুমি আর অন্য একটা টাইপের লিস্ট লিখতে চাও তাহলে যে লিস্টটা তৈরি হবে সেটা হবে নেস্টেড লিস্ট। ঠিক আছে? এই দেখো, এক্ষেত্রে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট থাকতে পারে। ঠিক আছে? এই যে যেমন দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর। দেখো কি শুরু হয়েছে ওয়ান দিয়ে। ওয়ান মানে কি? ওয়েল টাইপ, মানে অর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে। ওয়েব স্ট্রাকচার 1 নম্বরে আছে, দেখেন অর্ডার লিস্টে 2 নম্বরে আছে ওয়েবসাইট টাইপ, তাই না? এই দেখেন এর মাঝখানে আবার অন্য একটা আনঅর্ডার লিস্ট ঢুকে গেছে, তাই না? তাহলে এই যে দেখেন একটা লিস্টের মাঝখানে অন্য আরেকটা লিস্ট আপনার অ্যাড হলো, এইটাকে বলা হচ্ছে আপনার কি লিস্ট বলেন তো? এটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। ঠিক আছে? তাহলে নেস্টেড লিস্ট আমরা কি বুঝলাম? একটা লিস্টের মাঝখানে অন্য আরেকটা যদি লিস্ট থাকে তাহলে সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। ঠিক আছে? তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে নেস্টেড লিস্ট এর এইচটিএমএল ট্যাগগুলো। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এইচটিএমএল ট্যাগগুলো একটু দেখি। এই যে এইটা দেখেন আমি এটা আনঅর্ডার লিস্ট দিয়ে দিছি না, এখানে দেখেন ডিস্ক এটা এরকম দেওয়া আছে গোল্লা করে, এটা হচ্ছে গোল্লা করে দেওয়া আছে, তাই না? তারপর আমাদের কি দেওয়া আছে যে এখানে, তারপর এখানে সার্কেল দেওয়া আছে, দেখেন এখানে সার্কেল, আর এখানে আবার কি দেওয়া আছে দেখেন তো, বর্গক্ষেত্র দেওয়া আছে না, বর্গ দিয়ে দেওয়া আছে, স্কোয়ার দিয়ে, তাই না? তাহলে এটা একটা আনঅর্ডার লিস্টের নেস্টেড লিস্ট। হ্যাঁ, তা আমরা এখন দেখি যে এই টাইপের লিস্টগুলো তাহলে এইচটিএমএল এর ট্যাগ আমরা কিভাবে করব। এই দেখেন এখানে আমরা লিখে রাখছি। ওকে, দেখা যায় না? দেখেন তাহলে কি করতে হবে বলেন তো? আমরা যেহেতু এটা কি করছি, আমরা যেহেতু এটা আনঅর্ডার লিস্ট করছি, তাই না? আনঅর্ডার লিস্ট, তাহলে দেখেন এইটুকুর জন্য আমাদের দেখেন এই যে এইটা কিন্তু এটা একটা সেগমেন্ট, কারণ দেখেন এটা লিস্ট দেওয়া আছে। তাহলে এটার জন্য আমি কি করতে হবে? প্রথমে ইউএলটা ওপেন করতে হবে। ইউএল লিখলাম আমি, তাই না? ইউএল লিখে লিস্ট তো লিখবো অবশ্যই, তাই না? এই লিস্ট এগুলো ক্লোজ করে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু এই যে ইউএলটা এখানে ক্লোজ করব না, একেবারে এই ইউএলটা আমাকে শেষে ক্লোজ করতে হবে, কারণ আমি ইউএল দিয়ে শুরু করছি। এই মেল যেহেতু লিখবো এখানে শেষ পর্যন্ত ওই ইউএলটা চালু রেখে একেবারে শেষে আমরা ইউএলটা ক্লোজ করে দেবো এটা। ঠিক আছে? আর মাঝখানে এইগুলোর জন্য এখন আমাকে আলাদা আলাদা আবার ইউএল টাইপ লিখতে হবে। ওকে, ঠিক আছে? এখন দেখি তাহলে এই যে এই পাশে দেখি আমরা, তাহলে বোঝা যাবে। আরেকটু আমি ক্লোজ করে নিই এটা। এই দেখেন, ঠিক আছে? যে দেখো তাহলে আমি এখানে কি লিখছি, এখানে আমাদের লেখা আছে দেখেন এই পাশে আমাদের লেখা আছে নেস্টেড লিস্টের ক্ষেত্রে H4 দিয়ে তো আমি হেডিং দিছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নেস্টেড লিস্ট এই যে এইটার জন্য কিন্তু আমি একটা হেডিং দিছি, এই হেডিং নেস্টেড লিস্ট। হ্যাঁ, তারপর আমাকে কি করতে হয়েছে এখানে, এখানে আমাকে গেছি আমি ইউএল লিখছি, এই যে প্রথম যেটা শুরু করবো কফি দিয়ে, তারপর লিস্ট টি লিখছি দেখেন। তারপরে আবার একটা কিন্তু আমি এই যে এইটার জন্য আমাকে কি করতে হয়েছে, আমাকে এই পোর্শনটার জন্য একটা কিন্তু আবার আমাকে ইউএল চালু করতে হয়েছে। দেখেন যে আমি আবার ইউএল শুরু করছি, ইউএল শুরু করার পর কি হয়েছে দেখেন তো, ইউএল শুরু করার পর আমাকে কি করতে হয়েছে, আবার লিস্ট লিখলাম আমি, ব্ল্যাক টি গ্রিন টি লিখলাম ইউএলটা ক্লোজ করি নিই কিন্তু দেখেন এই, তাহলে ইউএল আমি ব্ল্যাক টি এখানে লিখলাম। এইবার কি করছি, আবার একটা ইউএল ওপেন করছি, কারণ এই গ্রিন টি এর ক্ষেত্রে আবার আমাকে একটা অন্য লিস্ট করতে হবে, তাই না? এই জন্য দেখেন এই জন্য আমি এখানে আবার কিন্তু ইউএল ওপেন করলাম। ওপেন করলে এবার লিখলাম গ্রিন টিটা কোথাকার, চায়নার, আবার কোথাকার, আফ্রিকার দিছি আমরা। হ্যাঁ, এই যে এখানে দিছি। এইবার তাহলে দেখেন এই ইউএলটা ক্লোজ করে দিলাম। এই যে এখানকার ইউএল গ্রিন টি এর পরে একটা ইউএল ওপেন করছিলাম, এই ইউএলটা ক্লোজ করে দিলাম, ইউএল ক্লোজ করে দিয়েছি। ওকে, তারপরে এবার এই দেখেন টি থেকে একটা ইয়ে করছিলাম না, এই দেখেন গ্রিন টি এর পরে, সরি টি এর পরে, যে টি এর পরে ইউএল চালু করছিলাম, এখানে কিন্তু শেষে আসে এইখানে ক্লোজ করে দিয়েছি। আফ্রিকার পরে ইউএল ক্লোজ করে দিয়েছি। কোথাকার, এই যে টি থেকে যে ইউএলটা চালু করছিলাম, এই যে এখানকার ইউএলটা, এই ইউএলটা এখানে আসে ক্লোজ হয়ে গেছে। ওকে, তারপরে এখন কি হয়েছে আবার, তারপরে আমরা কি করে দিয়েছি দেখেন, তারপরে আবার এই যে মেলটা ছিল এবার আমি লিস্টের জায়গায় ইনপুট করে দিয়েছি। দেখেন যে ইনসার্ট করে দিয়েছি, দেখেন লিস্ট লিস্ট। এরপরে কিন্তু আর ইমেল লিখিনি, কারণ আমরা ফার্স্ট যে ইমেলটা ছিল সেটারই লিস্ট আবার দিয়েছি আমি এখানে মেল। এখানে যদি আরো দিতে চাই তারপর এলআই দিয়ে ইনপুট দিতে হবে। ঠিক আছে? বোঝা গেছে কি? এই দেখেন তাহলে হচ্ছে এইটুকু হলো এই পাশে, আর এটার জন্য আমরা পাইলাম এইটাকেই বলে নেস্টেড লিস্ট। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে কি করব বলেন তো, এখানে আমরা এবার অর্ডার লিস্ট দিব। তার মানে আমি কোথায় চেঞ্জ করতে হবে বলেন দেখি, ইমেলটাকে জাস্ট খালি ওয়েল করে দেবো। দেখেন আমি এখন এটাতে ওয়েল করে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন ওয়েল করে দিলাম, আর লাস্ট আমি এখন কোথায় ওয়েল করে দেবো, শেষেরটাকে ওয়েল করে দেবো। এই যে তাহলে ওয়েল করে দিলাম আমি ওয়েল।
ঠিক আছে। এবার দেখেন এবার রান দিয়ে আমরা একটু টাইম নেবে, হ্যাঁ। তাহলে এইবার দেখেন তো এখানে আমি জাস্ট কোথায় চেঞ্জ করে দিলাম, দেখেন ইউএল ছিল জাস্ট খালি ওয়েল করে দিচ্ছে, অর্ডার লিস্ট করে দিয়েছি, প্রথমটা অর্ডার লিস্ট 1 2 3, এই দেখেন এটা কিন্তু আমার এরকম চলে আসছে। বুঝছি না বুঝি নাই? তার মানে দেখেন এই যে একটা অর্ডার লিস্ট ছিল, অর্ডার লিস্টের মাঝখানে আনঅর্ডার লিস্ট ঢুকে গেছে, এই যে দেখেন এরকম, ঠিক আছে। তো এখন যদি আমি আবার এখানেও চাই যে এখানে আমার হচ্ছে 1 2 আসুক, ঠিক আছে, তাহলে কি করবো, এবার ওই পোর্শনটাকে যদি জাস্ট খালি ইউএল আছে ওয়েল করে দেবো, তাই না। দেখেন আমি কোথায় যাবো, ব্ল্যাক টিতে যাবো, হ্যাঁ। তাহলে ইউএল আছে এখানে হচ্ছে ওয়েল করে দেবো জাস্ট, এবার ওয়েল করে দিই, ওয়েল করে দিলাম, ওকে। আবার তাহলে এই ওয়েলটা এখন ক্লোজ হবে না, কোথায় ক্লোজ হবে বলেন তো, গ্রিন টি এর এখানে ক্লোজ করতে চাচ্ছি আমরা, গ্রিন টি এর পরে, তাহলে এই যে এখানে ওয়েল দিয়ে দিলাম, ওয়েলটা ক্লোজ হয়ে গেল, তাই না। ওইটাই তো করতে হবে, তাই না। 1 2, সরি ওইটা না, ওইটা ক্লোজ করতে হবে না, এখানে ক্লোজ করতে হবে। তাহলে এটা ইউএল থাকলো, আমাদেরকে ক্লোজ করতে হবে কোথায়, এই দিয়ে ওয়েলটা এইখানে ক্লোজ করতে হবে, আমরা দিলাম ওখানে ওয়েল ক্লোজ। এই দেখেন ইউএল এর জায়গায় খালি ওয়েল করে দিছি, এবার দেখি কি হয়। এবার দেখেন, বুঝতে পারছি, এই দেখেন তাহলে দেখেন অর্ডার লিস্ট 1 2, আবার 1 2, আবার আনঅর্ডার লিস্ট, আবার দেখেন তাহলে আমি অর্ডার লিস্ট থেকে শুরু করছিলাম, এই পর্যন্ত আসছে। তাহলে কি বুঝতে পারছেন, এই যে দেখেন এবার এটা কি বলে, নেস্টেড লিস্ট মানে হচ্ছে অর্ডার লিস্টের মাঝখানে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মাঝখানে আমি অর্ডার লিস্টও দিতে পারবো, ঠিক আছে। এইভাবেই করে, এটা খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাকে এটা ভালো মতো জানতে হবে। এক কথায় শেষ, আপনি কি দিয়ে শুরু করছেন, লাস্ট ওইটা শেষে আপনার ক্লোজ করতে হবে, ঠিক আছে। ওপেনিং ট্যাগ হচ্ছে ইমেল দিয়ে শুরু করছেন, তাহলে শেষে আপনাকে একেবারে ইমেল ক্লোজ করতে হবে, ওকে। আর মাঝখানে যা যা আপনি যেরকম চাচ্ছেন সেরকমই দিতে হবে, ইমেল চাইলে ইমেল আর ওয়েল চাইলে ওয়েল, ঠিক আছে। এই সহজ না, ঠিক আছে, এগুলো একটু দেখেন তাহলেই হবে, এই যে স্ক্রিনশট নিয়ে দেখবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই তো, ঠিক আছে, পারা যাবে না, আশা করি পারা যাবে। এই যে দেখেন আমি বড় করে দিচ্ছি এটা, ঠিক আছে। এই যে একটু দেখেন, প্র্যাকটিস করেন তাহলেই হবে। বাই বাই।